সন্ধ্যা নেমে এলেই ঝিঝি পোকার ডাক এবং সেই সঙ্গে জোনাকির আলো। এ যেন এক নৈসর্গিক অনুভূতি। জোনাকিকে হাতের মুঠোয় নিয়ে আবার উড়িয়ে দেওয়ার জন্য শৈশবের সেই অনুভূতি মনে হয় যেন সেদিনের কথা। কিভাবে ছোট্ট একটি পোকার পেট থেকে বের হয় আলো, তা জানার জন্য বায়নার পর বায়না মায়ের কাছে। কিন্তু কালের বিবর্তনে তথাকথিত আধুনিকতার ছোঁয়ায় অস্তিত্ব হারিয়ে ফেলেছে জোনাকি। জোনাকির পেছনে ছোটা, হাতে নিয়ে আবার উড়িয়ে দেওয়া আধুনিক নগর সভ্যতায় যেন অনেকটাই বেমানান। তবে আগের মতো আর দেখা পাওয়া যায় না জোনাকির। সত্যি, আগের মতো আর জোনাকির দেখা মেলে না। শৈশবের সেই সন্ধে যেন আর নামে না। আলোর মশাল জেলে জোনাকিরা আর আসে না। ক্রমে যেন নিভে যাচ্ছে জোনাকির আলো। তবে কি এমন হলো যে জোনাকির সংখ্যা হঠাৎ এত কমে যাচ্ছে? বিজ্ঞানীদের মতে জোনাকিরা আসলে এক ধরনের পোকা। পৃথিবীতে প্রায় ২,০০০ প্রজাতির জোনাকি রয়েছে। তবে সব প্রজাতির জোনাকির আলো নেই। আশ্চর্যের বিষয় হচ্ছে, শুধু প্রাপ্তবয়স্ক জোনাকিরাই আলো উৎপন্ন করে না। জোনাকির লার্ভা, এমনকি এর ডিম থেকেও উৎপন্ন হয় আলো। জোনাকির আলো পৃথিবীর সবচেয়ে কার্যকর আলো। অন্যভাবে বলতে গেলে বিশুদ্ধ আলো। কারণ এই আলোর পুরোটাই আলোক শক্তি। এখানে আলো ছাড়া অন্য কোনো শক্তি নেই। একটি সাধারণ বাল্বে আলো জ্বললে তাতে মাত্র 10% থাকে আলোক শক্তি। অন্যদিকে ফ্লোরোসেন্ট বাল্বের আলোতে 90%ই থাকে আলোক শক্তি। বাকি 10% হয় তাপ শক্তি। কিন্তু জোনাকির আলোর পুরোটাই আলোক শক্তি। এজন্য জোনাকির আলোকে কোল্ড লাইট বা শীতল আলো বলে অভিহিত করেন বিজ্ঞানীরা। জোনাকিরা তাদের দেহের অভ্যন্তরে বায়োলুমিনেসেন্স নামক এক ধরনের রাসায়নিক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে। প্রজননের, যোগাযোগ এবং শিকারীকে সতর্ক করতেও তারা এই আলো ব্যবহার করে। আক্রমণের শিকার হলে জোনাকিরা তাদের দেহ থেকে রিফ্লেক্স ব্লিডিং নামক এক ধরনের রক্ত নিঃসরণ করে, যা তেতো এবং বিষাক্ত হয়ে থাকে। এজন্য খাদ্য তালিকায় জোনাকিদের রাখে না শিকারী প্রাণী বা পোকা। দিন দিন জোনাকিদের সংখ্যা কমে যাচ্ছে। গবেষকরা জোনাকিদের সংখ্যা কমে যাওয়ার পেছনের কারণ অনুসন্ধান করছেন এবং বেশ কিছু কারণ খুঁজেও পেয়েছেন। বাসস্থান হারানো, আলো দূষণ ও কীটনাশকের ব্যবহার সহ বেশ কিছু কারণেই বিলুপ্ত হতে চলেছে এই প্রজাতি। বিজ্ঞানীদের মতে জোনাকিদের সংখ্যা কমে যাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে রাতের বেলায় অত্যাধিক কৃত্রিম আলো বা আলো দূষণ। পৃথিবীর মোট স্থলভাগের 23%-এরও বেশি রাতের বেলায় কৃত্রিম আলোয় আলোকিত হয়। আর এই কৃত্রিম আলো জোনাকিদের বংশবিস্তারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আধুনিক নগর সভ্যতায় এত বেশি কৃত্রিম আলোর ব্যবহার হচ্ছে যে জোনাকিরা অন্ধকার খুঁজে পাচ্ছে না। মানুষের ব্যবহৃত অত্যাধিক আলোর কারণে জোনাকিদের আলোর প্যাটার্নে সমস্যা তৈরি হয়। ঘর বাড়ি, গাড়ি, দোকানপাট এবং রাস্তার আলোর কারণে জোনাকিরা তাদের সঙ্গীদের প্রজনন সংকেত পাঠাতে পারে না। ফলে পরবর্তী প্রজন্মে জোনাকিদের সংখ্যা কমছে ধীরে ধীরে। একটা সময় খোলা মাঠ এবং বনে জোনাকিরা আলোর বাইরে থাকতে পারলেও এখন আর সে সুযোগ নেই। এসব জায়গাতেও আলো ঢুকে পড়েছে। উন্নয়নের আলো গ্রাস করেছে এসব জায়গা। দিনে দিনে জোনাকিদের বাসস্থানগুলোতে আলোর পরিমাণ বাড়ছে। ফলে হ্রাস পাচ্ছে জোনাকিদের সংখ্যা। আধুনিকতার ছোঁয়ায় নানা দূষণ আর কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পাওয়াও জোনাকিদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এসব দূষণে যেমন জোনাকিরা মারা যাচ্ছে, তেমনি মারা যাচ্ছে জোনাকিদের খাবারও। সব মিলিয়ে গোটা বিষয়টাই যেন জোনাকিদের অস্তিত্বের বিপক্ষে চলে যাচ্ছে। সার্বিক পরিস্থিতিতে প্রকৃতির সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে জোনাকিদের বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আর এর জন্য অবশ্যই জোনাকিদের বাসস্থান বাঁচিয়ে রাখতে হবে। তাদের বাসস্থান যেন ধ্বংস না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় জোনাকিদের বসবাস বা সংরক্ষণের জন্য
তৈরি করতে হবে আলাদা জোন। আলোর কারণে তাদের প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়, এজন্য অপ্রয়োজনে সব জায়গা আলোকিত করা থেকে বিরত রাখতে হবে। প্রয়োজনে সন্ধ্যার দিকে বাড়ির বাইরের বাতি বন্ধ রাখতে হবে। কীটনাশকের ব্যবহার কমাতে হবে, বিশেষ করে যেসব কীটনাশক জোনাকিদের সরাসরি মৃত্যুর জন্য দায়ী সেসব কীটনাশক নিষিদ্ধ করতে হবে। বেশি জোর দিতে হবে জৈব সার ব্যবহারের দিকে। আর এমনটা করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে পারবো ছোট্ট এক টুকরো আলো। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।